উত্তর পাবেন না, কেউ উত্তর দিতে পারবে না। এইভাবে হচ্ছে সম্পূর্ণভাবে একদম দলীয় কায়দায় এইভাবে যে নিয়োগ করা হয়েছে, এই নিয়োগের পরিণতিতেও আজকে এই অ্যানার্কিজম, এই অরাজকতা হচ্ছে পৌরসভার অভ্যন্তরে তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই দায়িত্ব, এই দায় পৌর কর্তৃপক্ষের, তাদেরকেই এই সমস্যার সমাধান করতে হবে, মেটাতে হবে। আর অন্য দিক থেকে আমরা দেখছি, যখন এইভাবে পৌর পরিষেবা থেকে মানুষ ক্রমশ বঞ্চিত হচ্ছে, তখন আজকে নতুন করে জঞ্জাল করের নামে আজকে সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এমন অনেক পরিবার আছে যে পরিবারের যে পরিমাণ ট্যাক্সের টাকা সারা বছরে তাকে দিতে হয়, তার প্রায় 2 গুণ 3 গুণ টাকা এই জঞ্জাল কর হিসেবে তাকে দিতে হবে। গরিব পরিবার, কত মানুষ আছে গরিব মানুষ, জিনিসপত্রের দরদাম বাড়ছে, রুজি রোজগার বাড়ছে না, নতুন করে কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। যা কর্মসংস্থান অস্থায়ীভাবে কর্মচারীরা যেখানে কাজ করেন, দৈনিক মজুরিতে যেখানে কর্মচারীরা কাজ করেন, শুধু পৌরসভা না, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের যে ন্যূনতম মজুরি, সেই মজুরি দিয়ে তাদের দিন গুজরান হয় না। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু আপনারা স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত, তো এই আবর্জনার জন্য দূষণের একটা সম্ভাবনা থাকে অবশ্যই। আচ্ছা, তাহলে এখানে কি সেটা আছে? না, আমাদের এখানে এটা কিছু নেই, কারণ আমরা যখনই অসুবিধা আমরা পৌরসভাকে বলি, ওরা পরিষ্কার করে দিই। কিন্তু যেটা অসুবিধা হচ্ছে সেটা পৌরসভার কিছু করার নেই, ওটা মানুষের অচেতন, মানুষের ব্যাপার, সচেতন না, তারাই ফাঁক দিয়ে ভিতর দিকে পিছন দিকে সব টয়লেট করে, সেই গন্ধটা আমাদের। সেই মানুষগুলোকে তো আমরা আটকাতে পারবো না, সেটা 100বার সেই হয়তো এই মুহূর্তে এসে থাকছে না, কিন্তু আমরা যখন থাকছি না তারা তখন করে যাচ্ছে। এই যে পৌরসভাও কিছু করতে পারবে না, আমরাও কিছু করতে পারবো না। এটা মানুষের সচেতনতা হওয়া একদম ফুললি। আচ্ছা, মোটামুটি আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার অন্য কোন ওয়ার্ড আমি বলতে পারবো না। আমার ওয়ার্ড যেটা আমি 11 আর 12টা করি, আমাদের এখানে কোনো প্রবলেম হলে আমরা সঙ্গে সঙ্গে সিআইসিকে জানাই, বা আমাদের যে ভিসিটি সুপারভাইজার আছে তাকে বলি,